ইসলাম শব্দটি নিয়ে বিশ্লেষণ করি। ইসলাম এই শব্দটি এসেছে মূল আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। আবার এই শব্দটি আবার এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তো মূলত ইসলাম শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটি পবিত্র কোরআনের অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, এখানে বলা হয়েছে আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাই তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর ইসলাম শব্দটি এছাড়াও আর অনেক জায়গায় উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, বলা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করেছেন ইসলামকে। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 108, বলা হয়েছে তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। এছাড়াও আর অনেক জায়গায় ইসলাম শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে, যেমন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 14, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 125, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 22, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 17, সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 7। এছাড়া আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইসলাম শব্দ। মুসলিম বলা হয় সে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজ ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনের অনেকগুলো জায়গায় বর্ণিত হয়েছে, যেমন আমি শুরুতে যে আয়াতটি বলেছিলাম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, এখানে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, এখানে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন মুসলিম। এরপর সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67, এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না। সূরা আরব সূরা নম্বর 7 আয়াত নম্বর 126 উল্লেখ করা আছে মুসলিম শব্দটি। এছাড়াও আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 72, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 84, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 101। এছাড়াও আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা আছে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, এখানে বলা হয়েছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। এছাড়াও এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 2, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 91, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 12, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 15, সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 69। এছাড়া আরও অনেক জায়গায় এই মুসলিম শব্দটি ব্যবহার করা হয়েছে।